আজকের শনিবার আপনারা কর্মকর্তারা ব্যর্থ বাংলায় নাই আমরা জানি, তারপর আমরা আজকে প্রতীকী মার্চ করব ব্যর্থ বাংলা বরাবর। ব্যর্থ বাংলা 16 টাকার পরিবর্তে প্রতি ঘনফুট গ্যাসের দাম 25 টাকায় বৃদ্ধি, অর্থাৎ 67% দাম বৃদ্ধির প্রস্তাব করেছে। ব্যর্থ বাংলার প্রত্যেকটি পরিচালক নিয়োগের জন্য 20 থেকে 50 কোটি টাকা ঘুষ বাণিজ্য হয়ে থাকে। গত 15 দিনের অধিক ধরে রাজধানীবাসী মোহাম্মদপুর, আদাবর থেকে শুরু করে রামপুরা, মিরপুর, কাফরুলের বিভিন্ন জায়গায় যাদের বাসা বাড়িতে গ্যাসের লাইন আছে তাদের সেসব বাসা বাড়িতে চুলা জ্বালাতে পারছে না। স্কুলের বাচ্চা থেকে শুরু করে চাকরিজীবী যারা আছেন সারাদিন চাকরি করে বাসায় গিয়ে খাওয়ার নিশ্চয় এতটুকু হচ্ছে না, কোন ধরনের তারা রান্না বান্না করতে পারছেন না। অনেকগুলো শিল্প কারখানা, গ্যাস নির্ভর বিদ্যুৎ কেন্দ্র যেগুলো আছে, সিএনজি থেকে শুরু করে গ্যাস নির্ভর যেসব পরিবহন আছে, সিএনজি চালকরা বলতেছে তারা পাম্পে 3 থেকে 4 ঘন্টা লাইন দিয়ে ধরে মাত্র অল্প কিছু গ্যাস পায়, সেটি দিয়ে মাত্র আবার 2-3 ঘন্টা চালাতে পারে, আবার লাইন দিয়ে আবার তাদের 3-4 ঘন্টা সময় চলে যায়। প্রত্যেকটা পরিবহন ভাড়া কিন্তু বৃদ্ধি পেয়েছে এবং যেসব পরিবহনের ভাড়া বৃদ্ধির ফলে আমরা দেখি যে ধারাবাহিকভাবে দ্রব্যমূল্যেরও একটু বৃদ্ধি পাচ্ছে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে কক্সবাজারে যে গ্যাস উত্তোলন একটি কেন্দ্র আছে, তার একটি কেন্দ্রতে এলএনজিতে কারিগরি ত্রুটি হওয়ার কারণে সেখানে গ্যাস উত্তোলনের সমস্যা হচ্ছে। সেই কারিগরি ত্রুটি এখনো কিন্তু সমাধান করতে পারেনি। কক্সবাজারে যে সামিট গ্রুপ, তাদেরও একটি কেন্দ্র আছে, তারা ওই গ্যাস সরবরাহের সাথে সংশ্লিষ্ট। ইতিমধ্যে ব্যর্থ বাংলা 16 টাকার পরিবর্তে প্রতি ঘনফুট গ্যাসের দাম 25 টাকায় বৃদ্ধি, অর্থাৎ 67% দাম বৃদ্ধির প্রস্তাব করেছে। অন্য ধরনের গ্যাসের ক্ষেত্রে প্রায় 52% গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। প্রত্যেকটি গ্যাস, এলএনজি, সিএনজি থেকে শুরু করে প্রত্যেকটি তীব্র সংকট তৈরি করা হয়েছে এবং সেই একই নাটক মঞ্চস্থ ব্যর্থ বাংলার মাধ্যমে গ্যাসের মূল্য বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, ওই ব্যর্থ বাংলা যারা কর্মকর্তা আছেন, আপনাদের নিয়োগ, পদোন্নতি, বাণিজ্য কিভাবে হয়ে থাকে সেটি কিন্তু জাতির কাছে স্পষ্ট। ব্যর্থ বাংলার প্রত্যেকটি পরিচালক নিয়োগের জন্য 20 থেকে 50 কোটি টাকা ঘুষ বাণিজ্য হয়ে থাকে। এই বাণিজ্য ইকবাল হাসান মাহমুদ টুকু থেকে শুরু করে তারেক রহমানের কোষাগার পর্যন্ত কি এই ঘুষের টাকা জমা। ব্যর্থ বাংলার চেয়ারম্যান নিয়োগ চুক্তিভিত্তিকে, সেখানে পরিচালক পদে যারা একবার ঢুকেন বারবার মেয়াদ বাড়িয়ে যাদের অবসরে যাওয়ার সময় হয় তারপর টাইম বেরিয়ে তারা ওখানে থাকেন। কেন থাকেন ওখানে? এত কিসের মধু? যেই প্রতিষ্ঠান জনগণের এই গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ করবে, জনবান্ধব কর্মসূচি নিবে, সেখানে এই ব্যর্থ বাংলার তিতাস থেকে শুরু করে জনগণের পকেট কাটা, জনগণের জীবনযাত্রা অতিষ্ঠ করা, জড় দুর্ভোগে রূপান্তর করে বিদেশে নিজেদের ব্যাংক ব্যালেন্স 1 টাকার পাহাড় করার একটি সংস্থায় রূপান্তর হয়েছে। আজকের শনিবার আপনারা কর্মকর্তারা ব্যর্থ বাংলায় নাই আমরা জানি, তারপর আমরা আজকে প্রতীকী মার্চ করব ব্যর্থ বাংলা বরাবর। ব্যর্থ বাংলার দাম বৃদ্ধির যে প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, এই দাম বৃদ্ধির যদি পায়তারা করা হয় তাহলে পুরো রাজধানীবাসীকে নিয়ে কিন্তু ব্যর্থ বাংলা এই ভবন কিন্তু অবরোধ করা